2 মিনিটের প্রযুক্তির নানান সমস্যার সমাধানে স্বপ্ন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের পর্বে ফটোশপের র্যামগত প্রবলেমের সমাধান দেওয়ার চেষ্টা করব। অনেক সময় আমরা ফটোশপে যখন কাজ করি তখন এইরকম কিছু মেসেজ দেখতে পাওয়া যায় এবং কোনো ফাইল আমরা সেভ করতে পারি না। এই সমস্যার সমাধানের জন্য স্টার্ট মেনুতে ক্লিক করুন, লিখুন RUN, রান চলে আসলো, এইখানে ক্লিক করুন। এই উইন্ডোটি আপনি শর্টকাটে নিয়ে আসতে পারেন কিবোর্ডের উইন্ডো কি এবং আর প্রেস করে এবং লিখুন REGEDIT, এরপরে ওকে বাটনে ক্লিক করুন। তাহলে এইরকম একটি উইন্ডো ওপেন হবে। এখান থেকে H কি কারেন্ট ইউজারে চলে যান, সেখান থেকে সফটওয়্যার এবং সফটওয়্যার থেকে অ্যাডোবি থেকে ফটোশপ এবং ফটোশপের যেহেতু আমরা সিঙ্গেল ভার্সন দিয়েছি সেজন্য 120 এটা দেখাচ্ছে। এটা ছাড়াও আরো অনেকগুলো ফোল্ডার থাকতে পারে আপনার কম্পিউটারে। আপনি কোন ভার্সনের ফটোশপ ব্যবহার করছেন সেটা দেখার জন্য যে কোনো একটি ফোল্ডারে ডাবল ক্লিক করুন এবং সেটিংস ফাইল পাথে ডাবল ক্লিক করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা সি ড্রাইভের ভিতরে অ্যাডোবি ফটোশপ CC 2018 দেখাচ্ছে। তার মানে আমার কম্পিউটারে অ্যাডোবি ফটোশপের 2018 ভার্সন দেওয়া আছে। জাস্ট আমরা এটা চেক করে নিলাম। এরপরে রাইট বাটন ক্লিক করুন, নিউতে যান, নিউতে গিয়ে ডিওয়ার্ড 32 ভ্যালু এখানে ক্লিক করুন। তাহলে এই ভ্যালুতে আপনাকে লিখতে হবে ওভাররাইডেড ফিজিক্যাল মেমোরি MB, হুবহু এই লেখাটাই লিখতে হবে, নইলে কাজ করবে না। এই লেখাটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও লেখা রয়েছে, সেখান থেকে আপনি কপি পেস্ট করতে পারেন। এরপর এন্টার প্রেস করুন, তাহলে ফাইল ক্রিয়েট হয়ে যাবে এবং ভ্যালু সেট করার জন্য ডাবল ক্লিক করুন এবং এখানে হেক্সাডেসিমালে রেখে লিখুন 24000। এরপর ওকে বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে রেজিস্ট্রি এডিটর কেটে দিন। চেক করার জন্য ফটোশপ ওপেন করুন। ওপেন হয়ে গেলে এডিট মেনু থেকে প্রিফারেন্সেস এবং এখান থেকে পারফরমেন্সে ক্লিক করুন। তাহলে আপনার মেমোরি সাইজ এখানে দেখাচ্ছে, আপনি ইচ্ছা মতো এখানে বাড়াইতে কমাইতে পারবেন এবং এটাকে বাড়িয়ে জাস্ট 75% রাখলেই হয়। ওকে বাটনে ক্লিক করুন। এখন যে কোনো ফাইল আপনি সহজেই সেভ করতে পারবেন। লো র্যামগত কোনো সমস্যা আপনাকে ফেস করতে হবে না। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আফটার অল শেয়ারিং ইজ কেয়ারিং। তো নতুন ভিডিওতে আবারও নতুন বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন। ধন্যবাদ।